বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এবং আমি যদি ভারতীয় কাঁচামরিচ নিয়ে কথা বলি, গতকাল হিলি স্থলবন্দরে প্রায় 35টি ভারতীয় ট্রাকে, ছোট বড় 35টি ভারতীয় ট্রাক মিলে হিলি স্থলবন্দরে 320 মেট্রিক টনের মতো কাঁচামরিচ প্রবেশ করে এবং বন্দর থেকে কিন্তু প্রকারভেদে 180, 85 এবং 90 টাকা কেজি দরে পাইকারি পর্যায়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয়েছে। এবং বর্তমানে যদি আমি আজকের কথা বলি, এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত দুইটি ভারতীয় কাঁচামরিচের ট্রাক বন্দরে প্রবেশ করেছে। দুটি ট্রাকের কাঁচামরিচের পরিমাণ হচ্ছে আপনার 27 মেট্রিক টন। আমার আমদানি, যে কাঁচামরিচ যে আমদানি করেছে আমদানি কারক গ্রুপের আমদানি কারক প্রতিষ্ঠান হিলি বাণিজ্যালয়ের শাহাবুলের সাথে কথা হয়। শাহাবুল যেমনটা বলছেন যে আহ, ভারতীয় অভ্যন্তরীণ বাজারে কিন্তু কাঁচামরিচের দাম প্রায় অনেকটাই কমে এসেছে। যেখানে তারা এক সপ্তাহ পূর্বে ভারত থেকে কাঁচামরিচ তাদের কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেশি দিয়ে ক্রয় করতে হতো, সেটা কিন্তু কেজিতে কিন্তু তারা কিন্তু 40 থেকে 50 টাকা কিন্তু কমে এখন কিন্তু আমদানি করতে পারছেন বলে আমাকে জানিয়েছেন। তিনি বলছেন যে আজকে যেই কাঁচামরিচটি বন্দরে প্রবেশ করেছে সেটি কিন্তু প্রকারভেদে 190 থেকে 200 টাকা কেজি দরে কিন্তু আহ পাইকারি পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা আসলে বিক্রি করবেন। আমার কাঁচামরিচ নিয়ে খুচরা বিক্রেতাদের সাথেও কথা হয়। খুচরা বিক্রেতা বলছে যে ভারী বর্ষণের ফলে কিন্তু কাঁচা মরিচ সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেগুলো দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা এক সপ্তাহ পূর্বে খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে বিক্রি করেছিলেন প্রকারভেদে 260 থেকে 280 টাকা কেজি দরে, যা তারা আজকে বিক্রি করতেছেন 200 থেকে 220 টাকা কেজি দরে। আমি যদি একটু ভারতীয় পেঁয়াজ নিয়ে কথা বলি, গতকাল কিন্তু হিলি স্থলবন্দরে 13টি ট্রাকে 200 মেট্রিক টনের মতো ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে এবং খুচরা পর্যায়ে কিন্তু ক্রেতাদের কাছে 5 থেকে 10 টাকা কমে প্রকারভেদে 80 থেকে 85 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে ভারতীয় কাঁচামরিচ এবং পেঁয়াজ আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।